চোর কিন্তু জানে আপনার বাসার কোনখানে আপনি আপনার স্বর্ণ রাখেন। চোর এটাও জানে আপনার বাসার মধ্যে কতটুকু স্বর্ণ আছে। এখন বলবেন যে নিশান কিভাবে জানে চোর আমার বাসায় কতটুকু স্বর্ণ আছে, অথবা আমি কোথায় স্বর্ণ রাখি এটা কিভাবে জানে সে? চোর জানে হচ্ছে, চোর অথবা তার কোনো সহযোগীকে আপনার বাসায় পাঠায় সে। এসে সে খোঁজ খোঁজ নেয় যে আপনার বাসায় পুরাতন কোনো স্বর্ণ আছে কিনা। এই স্বর্ণগুলো পরিষ্কার করবে অথবা পলিশ করবে, নতুন করে রং করবে। এবং বাড়িতে যে মহিলা মানুষ আছে তারা চিন্তা করে অল্প টাকায় যখন রং করে দিবে তখন করে ফেলি। বাজারে নিয়ে গেলে যেটা 2-3 হাজার টাকা লাগে সেটা হয়তো সে এখানে 200-300 টাকায় করে ফেলতে পারে। এই জন্য মহিলা মানুষ রাজি হয়ে যায় করার জন্য। মহিলা মানুষ তো কথার চলে আস্তে আস্তে জিজ্ঞাসা করে তারা যে স্বর্ণ কি আর আছে, বাকিগুলো নিয়ে আসেন, ওগুলো করে দিন। এভাবে সে বুঝতে পারে যে আপনার বাসায় আর কতটুকু স্বর্ণ আছে। কথায় কথায় সে আরো বলে যে এত দামি স্বর্ণ এখন কিন্তু আলমারি বা শোকেস এগুলোর মধ্যে রাখবেন না। তখন মহিলা মানুষও বলে ফেলে যে না না, এখন তো আলমারির মধ্যে রাখি না, শোকেসের মধ্যে রাখি না। কোন জায়গায় রাখে সে জায়গার কথা বলে ফেলে। এভাবেই সে বুঝতে পারে আপনার বাসায় কতটুকু স্বর্ণ আছে এবং কোন জায়গায় রাখে। এগুলো সব জানার পরে তখন দেখবেন সে ওই দিন রাত্রে অথবা 2-1 দিনের মধ্যেই আপনার বাসায় এসে চুরি করার প্রস্তুতি নিচ্ছে। চুরি করে আপনার মূল্যবান জিনিসগুলো নিয়ে যাচ্ছে। তাই অবশ্যই নিজের মূল্যবান কোনো তথ্য কাউকে দিবেন না। আর সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য এরকম লোকদের দিয়ে কাজ করাবেন না। আপনার যদি স্বর্ণ পরিষ্কার করানোই লাগে, স্বর্ণ যদি আসলে রং করানো লাগে, তাহলে দোকানে নিয়ে যান। দোকানে নিয়ে কিছু টাকা বেশি লাগলেও ভালো আছে, আপনার কাজটা আপনি নিরাপদে করান। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আর এই ধরনের ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করে সবাইকে সতর্ক করবেন। আসসালামু আলাইকুম।